হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে 10টা। আমি ঘুম থেকে উঠে পুরো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর বৃষ্টি পড়ছে। তো এখন পড়েনি, মানে সকালবেলা বৃষ্টি পড়ছিল। মেয়ে গেছে পরীক্ষা দিতে, বড় মেয়ের পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে। আর এবার মানে কি বলতো, বৃষ্টির মধ্যে শীতের দিনে দেখবে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। তো বিছানা থেকে উঠে একবারে ফ্রেশ হয়ে নিলাম, কারণ বৃহস্পতিবার পুজো করতে হবে। তো ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে মেয়ের বার্থডে। তো দিনের বেলা সেরকম বার্থডে কিছু আয়োজন করব না, দেখি টুকটাক যতটা পারি ততটা করব। সেরকম মানে লোকজনও কেউ নেই, মেয়ের পরীক্ষা বলে সেরকম কাউকে বলবোও না। ওই বাড়িতে 2 মেয়ে আর বোন আছে, ওদেরকে নিয়েই চলবে আজকে বার্থডে পার্টি। তো এখন পুজো টুজো করে আসি। ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, বাড়ি ফাঁকা। বোন কলেজ গেছে আর মেয়ে গেছে স্কুল পরীক্ষা দিতে। তো চলো যাওয়া যাক। এই যে ফ্রিজের মধ্যে, এটা হচ্ছে ঠাকুরের ফ্রিজ, মানে ঠাকুরের সমস্ত জিনিস রাখা আছে। আমাদের গোপু সোনার আর এই মুড়ি টুড়ি সব খাবারই ধরো গোপু সোনার এগুলো। এই ফ্রিজটা সেই জন্য ব্যবহার করা হয় আমাদের আর কি, ঠাকুরের হিসাবে। তো চলো, গোপু সোনাদেরকে তুলে বিস্কিট খেতে দিয়েছি। তো বিস্কিটটা ওরা খেয়ে নিই, কিন্তু আমি ততক্ষণ ওপরে ঠাকুরের পুজো করে আসি। গোপু সোনাদের খাওয়া হয়ে যাবে, তারপর ওদেরকে স্নান করবো। কি ঘুম থেকে উঠিয়ে স্নান করলে যতই হোক বাচ্চা ছেলে না ওরা। তো চলো গাইস, আমার এই ঠাকুরগুলোকে পুজো করা হয়ে গেছে। তো চলো দেখো, একদম মালা টালা দিয়ে এখানটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে বলতে। এই জায়গাটা তো ছোট, তো সেই কারণে মানে একটু মানে জ্যাপ জ্যাপে টাইপের, জবরাগন্টি টাইপের লাগছে। তো যাই হোক, সব ঠাকুরই আছে, সবাইকে মালা ফুল দিয়ে দিয়েছি। তো চলো, এই আমার এই মহাদেবটাকেও পুজো দেওয়া হয়ে গেল। তো এবার গোপু সোনাদের স্নানের পর্ব। তো চলো। তো বন্ধুরা দেখো, আমার গোপু সোনাদেরকে স্নান টান করিয়ে টুপি সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি, ওদেরকে মুড়ি নাড়ু দিয়ে দিয়েছি। আর দেখো, আমি এটা একটা বাপের বাড়ি ওখানে মেলায় গিয়ে মা দুর্গার এটা কিনেছিলাম। দেখো, মা দুর্গাকে একটা মালা পরিয়ে দিলাম। এই ওই মেলাটায় গিয়েছি, যেখানে কিনেছিলাম ওখানকার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো চলো, এরপর আমি বাড়ির কাজ করি। বন্ধুরা দেখো, মেঘটা পুরো অন্ধকার অন্ধকার করে আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার ছাদে জামা কাপড় আছে, পাখিগুলো আছে, বৃষ্টি নামবে নাকি জানি না। আমি এদিকে পুজো করে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে সেরকম কিছু করবো না, এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর মাছ ভাজা, যে মাছ আনা হয়েছে বাজার থেকে, মাছ রাখা আছে, মাছটা ধুয়ে ভাজবো। আর একটু শাক ভাজবো। আর আমি রাতে মানে রাতেই সবকিছু করবো, খাওয়া দাওয়ার আয়োজনটা। কারণ মেয়ে স্কুল থেকে এসে কোনো খাবারও খেতেও পারবে না, আর অত বেলায় ওটা উচিত না। ওই জন্য সব কেটে রেডি করে রাখছি, যতটা পারি এগিয়ে রাখবো। তো চলো ছাদে যাবো। এই একটা করে কাজ করতে করতে এরকম এই বৃষ্টি বৃষ্টি হলে খুব মুশকিল। শীতকালে বৃষ্টি যদি এক ফোঁটা গায়ে পড়ে মনে হবে কত বৃষ্টি পড়ছে। আর এই দেখো, এতক্ষণে ঘুম থেকে উঠলেন মহারানী আমার। তো ওকে এবার কিছু একটু খাওয়াতে হবে, স্নান করাতে হবে, পড়াতে আসবে। তো চলো আমি ছাদ থেকে ঘুরে আসি। ওইগুলো কেটে মানে কি বলবো, এদিকে ভাতটা তো হচ্ছে, কমিয়ে দিয়েছে একদমই। এই দেখো বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, যাচ্ছে তাই বৃষ্টি হচ্ছে, একদম যাচ্ছে তাই। তো কি অবস্থায়, শীতে বৃষ্টি হলে খুবই বেজার বিরক্ত লাগে। মানে কি মনে হয় বলো তো, যে চারিদিক যেন ভিজে ভিজে, আরো যেন শীতটা একদম বেশি করে ধরে যায়। কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, হাত পা যেন চলে না, এরকম লাগে। তো যাই হোক, কাজ তো ধরো করতে, মেয়ে ছেলে মানে সংসার মানে কাজ করতেই হবে, কিছু করার নেই। তো ফাইনালি শাকটা তো বেশি উদ্ধার করতে পেরেছি, ভাজাভুজিগুলো কাটা হয়ে যাবে, শাকটা একটু জলে ভিজিয়ে রাখি, এখনকার শাকে বালি হয় প্রচন্ড। তো তারপর দেখি আর কি কাটাকুটি করা আছে। তো চলো পরে আসছি। এখন পুরো 2:30 বাজে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি, জাস্ট একটু বৃষ্টিটা কমেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বললাম না, সেদ্ধ ভাত করবার, মাছ ভাজা আর কিছু না, শাকটা ভেজে ভেজে নিয়েছিলাম। এই রাতের জন্য দেখো, আমি খাওয়া দাওয়া করে আমি দেখলাম কাজের মাসে আসে, উনি বাসনও পড়ে আছে। আমি ওই জন্য কি করলাম, রাতের জন্য যতটা এগিয়ে রাখি একটু এগিয়ে রাখি, তারপর একটু রেস্ট নিয়ে আবার বাকিটা পরে করবো। তো আমি তাই জন্য ভাজা ভুজিগুলো করছি এবং কিছু কিছু করে রাখছি রেডি। তো চলো দেখো কি কি করছি। দেখো, এখানে মাছ ভাজা বসিয়েছি, এদিকে কয়টাতে এরপরে আলু বেগুন সিম ভাজাটা করবো। আর এদিকে শাক ভাজাটা অলরেডি আমার হয়ে গেছে। আর দেখো এদিকে টোটালি মানে কাটাকুটি করে রাখা আছে। এদিকে ওই ছোটো মাছটাও আমি ভাজবো। তো চলো পরে আসছি। এখন দেখো পুরো বিকাল হয়ে গেছে, এদিকে আমি ব্রোকলিটা চাপিয়ে দিয়েছি। ক্যামেরা তখন ধরতে পারিনি, মানে সবাই বিজি ছিল যে যার কাজে। তো ব্রোকলিটা আমি পেঁয়াজ আদা রসুন মানে পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি, টমেটো পেস্ট করে দিয়েছি, একটু হিং দিয়েছি, দিয়ে মটরশুঁটি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ব্রোকলি দিয়ে সিদ্ধ করা যাবে না। এরপর আমি মানে নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দিয়েছি, দিয়ে গরম জল দিলাম, কারণ এটা আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। আর ব্রোকলিটা যদি জলে দিয়ে সেদ্ধ করা হয় তাহলে ওর মানে পুষ্টিগুণটাও বেরিয়ে যাবে, ওর স্বাদটাও সেরকম থাকবে না। তো এর মধ্যে আমি কস্তুরি মেথি পাতাও দিয়েছি। এরপর একটু বাটার দেবো, দিয়ে ব্রোকলিটা দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। সমস্যার জন্য আমি ক্যামেরা অন করতে পারি। তো আজকে আমি বানাতে চলেছি বেগ মতি চিকেন। তো আমি এর মধ্যে মানে পেস্ট করার 2 চামচ, বড় চামচে 2 চামচ পেস্ট করা পেঁয়াজ দিয়েছি। প্রথম কড়াই দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি 2 এলাচ দিয়ে দিয়েছি, গোটা এলাচ। তারপর দিয়েছি পেস্ট করা পেঁয়াজটা, বড় চামচে 2 চামচ, আর একটু আদা বাটা রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। তো চিকেনটা আমার অলমোস্ট মোটামুটি আধ ঘন্টা নাড়াচাড়া করা হয়েছে। তো এরপর আমি এর মধ্যে দেবো 1 চামচ জিরে গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, আর 1 চামচ দেবো ধনে পাউডার। ভালো করে নাড়াচাড়া করবো। তো গাইস, আমার অলরেডি অনেক কিছু রান্না হয়ে গেছে। তো একবারে তোমরা খাবার প্লেটই দেখতে পাবে, তার মানে কী কী করেছি সেই থেকে, মানে সারাদিনই বলা চলে, সারা দুপুর ধরে রান্নাই চলছে আমার।
তো এখন এই চিকেনটা এখনও অনেক কিছু বাকি আছে। তো যাই হোক, দেখো এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আমি বেটে রাখা কাজু, মানে কাজুটাকে ভিজিয়ে রেখে বাড়তে হবে, তো বেটে রাখা কাজুটা আমি দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা অনেকটা কুক হয়েছে। এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দেবো। এখানে একটি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দেবো। তো গাইস আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো গাইস এটার মেন উপকরণ হচ্ছে পেঁয়াজ শাকের পাতা আর ধনে পাতা। আমি পেঁয়াজ শাকের পাতা আর ধনে পাতা আর 4টে লঙ্কাকে আমি একসাথে একটু বয়েল করে নিয়েছি, মানে জাস্ট অল্প একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে কিংবা ফ্রিজের ঠান্ডা জল কিংবা বরফের জলে তোমরা ভিজিয়ে রাখতে পারো। তো আমি ওই মানে ভাপিয়ে নেওয়ার জলটা আমি এখানে এবার অ্যাড করছি। করার পর আমি এটাকে আরেকটু কুক করে নেব। মিনিট পর আমি চলে এসেছি, দেখো পুরো তেল ছেড়ে গেছে আর জলটা পুরো শুকিয়ে গেছে। এরপর আমি পেস্ট করা ওই পেঁয়াজ শাকের পাতা, রসুন পেঁয়াজ শাকের পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা যেটা বেটে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটার মেন উপকরণই হচ্ছে পেঁয়াজ শাক পাতা আর হচ্ছে ধনে পাতা। তো এটাকে আমি ভালো করে এরপর নাড়াচাড়া করে নেবো। তো দেখো গাইস কত সুন্দর কালারটা এসছে। এটা খুব অল্প মশলাতে, মানে অল্প উপকরণে তো চিকেনটা জলদি বানানো যায়। আমার দেখো পুরো অলমোস্ট রান্না কমপ্লিট, আইসও হয়ে গেছে, আমি রেডি করে রেখে দিয়েছি। তো এরপর আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা অলরেডি সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমার, এরপর মুছছি। তো কি বলতো, বার্থডে মেয়ে কিন্তু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়নি কিছু না। বৃষ্টি পড়ছে এক নম্বর কথা, তারপরে ওর বাবা নেই বাড়িতে, কি করবে, মানে কোনো জিনিস আনালেই সমস্যা। তাই যেটুকু বাড়িতে শরীরের মধ্যে আমি যে ওটা রান্না পেরেছি করেছি। তো তোমরা তো দেখতেই পাবে কি কি করেছি। তো এই আর কি। তো চলো এরপর একটু কেক কাটা হবে। তো দেখতে পাবে তোমরা, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, কি কি হবে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি সন্ধ্যা হয়ে গেছে, ওই 7:30-8 বাজে। তো মেয়েকে আশীর্বাদী করবো আর কেকটা কেটে নেবো, মানে ও বসে পড়েছে। তো চলো আশীর্বাদী করে কেক কেটে নেবো। দইয়ের ফোঁটা বানাচ্ছি কিন্তু দই কপালে ঠেকছেই না। দই আর চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পেরেছি তারই মধ্যে করেছি, কি আর করবো, তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে। রোজ ভক্ত রোজটা মাথার উপর চাপিয়ে দিয়ে রেখে। তো যাই হোক, তোমার কাছে করতে হবে তো। আচ্ছা দাঁড়াও, তুমি সব খেয়ে নিতে হবে এটা। আচ্ছা গাইস, অর্ধেক গিফট ও পড়ে নিয়েছে এবং এখানে আমার এবং বোনের সব আছে, এবং ওরও বান্ধবী টুকটাক চকলেট ফল যা দিয়েছে স্কুলে, কি হয়েছে খেয়ে নিয়েছে। এইটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলবে এগুলো ধরো। এই যে বিভিন্ন রকম, এটা ওর মনি এনে দিয়েছে নাকি? হ্যাঁ, আমার ভাই ছেলে দিচ্ছে, এগুলো আছে। ঠিক আছে, এরপর মানে দু বোন হলে যা হয় কি, মানে এটা তো তোমরা নিশ্চয়ই জানো, মানে দু বোন থাকলে একজনকে যদি কিছু করা হয় আরেকজন হবে আমাকে কেন করছে না। তো যাই হোক, ও আশীর্বাদ তো মায়েরা সবসময় করতে পারে, তাই না? হাসি পাচ্ছে তোমার? আপনি কেন এত হাসি কিসে? তোমার কি ফুল ফেভারিট? রোজ? তোমার রোজ? আচ্ছা ঠিক আছে, এই রোজটা তোমার জন্য। থ্যাংক ইউ বলো, জোরে বলো থ্যাংক ইউ। তো গাইস এখান থেকে একটা কাটসাটি করা হচ্ছে ওর জন্য। আমার তো ফ্রেন্ড দিয়েছে, তুমি তো দিয়ে দিলে, তো কি হবে বুনি। তো গাইস জল খাই, জল খা। ও তুমি একটু মিষ্টি খাও, কোন মিষ্টি খাবে বলো। তো গাইস ওদেরকে মিষ্টি খাওয়ানো, আশীর্বাদ করা সবই হয়ে গেছে। এরপর চলো মেয়ে কেকটা কাটবে। তো কেকটা কেটে নিই। বুনি হাতে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Deepi. Happy birthday to you. তুমি বলো হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে দিদি। তুমি দিদিভাইকে একটু খাই দাও, আগে তোকে খাই দিই। তুমি একটু খাও, অনেক মনে একটু খাও, ক্যামেরার পিছনে। দিদিভাইকে একটু খাই দাও। তো গাইস আমাদের কেক কাটা হয়ে গেছে। এরপর যখন খাওয়া দাওয়া করা হবে তখন আমরা আসছি। তো চলো বন্ধুরা, সকাল থেকে কন্টিনিউ কাজ করছি, রান্না বান্না সবকিছু কাজকর্ম। তো মেয়ের কেকটা কাটা হলে জাস্ট এই ফাঁকা হয়ে, মানে একদম ফ্রি হয়ে বসলাম। মানে এতটাই ঠান্ডা এবং কুয়াশা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। বাড়ির বাইরে এমনি সচরাচর করে কেউ বেরোতে পারছে না, মানে এতটাই ঠান্ডা। আর বৃষ্টির ধরো শীতকালে বৃষ্টি পড়া মানে যাচ্ছে তাই ব্যাপার একটা। তো এই আর কি। তো এতটা ফ্রি মনে হচ্ছে এই যে এই ব্ল্যাঙ্কেটটা আমায় ডাকছে, কিন্তু কিছু করার নেই, একবার যদি শুয়ে পড়ি আর উঠতে ইচ্ছা করবে না। তো বসে আছি, আবার একটু চা খাবো। তো মেয়ে তো নিজের মনে এখন বান্ধবীদের সঙ্গে ফোন করছে, বান্ধবীদেরকে বলা হয়নি, কাউকে বলা হয়নি, কারণ সেরকম ওর বাবা নেই বলে কিছু করতে পারছি না। বান্ধবীরা বলছে কি আমাকে বলবি না, আমাকে এসে বললাম দেখ কে বাপি নাই, কিছু সেরকম নাই, কে কি করবে এরকম। দিয়ে ওই জন্য কিছু করার, বৃষ্টির মধ্যে কি আর করবো। তো চলো চাটা খাই, পরে আবার আসছি। তো গাইস দেখো 11:30 বেজে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো বসে পড়েছে, ওর পাশে খুদেটাও বসে পড়েছে ওর ওর পছন্দের মতন খাবার নিয়ে। কি কি দিয়েছি বলতো? সবটাই সারপ্রাইজ ছিল, তাই তো? মাছের মাথা দিয়ে ডাল,
চিংড়ি মাছের মালাইকারি, হুম, এটা জানি না কি, ওটা ব্রোকলি, এটা মাছের কালিয়া, কালিয়া, এটা মাছ ভাজা, এটা বেগমতি চিকেন, বেগমতি চিকেন, এটা একটা আচার, মিষ্টি পায়েস, আর এখানে শাক ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। আচ্ছা, আর কি করেছিল রাজিস না ভাত? আর এইদিকে এখানে ওর লেস, চকলেট ফ্রুটি। না, তা খেয়ে নে। তো ভালো লাগছে না ভালো লাগে না বল? ভালো লাগছে? এতটা কিছু আশা করেছিলিস? না। বাহ, তো চলো খাওয়া দাওয়া করো, খেয়ে নাও। তো গাইস, আজকে ভিডিওটা এখানের মধ্যে, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।